অনেকে এটা একটা আপত্তি বিপত্তি বিভিন্ন রকম বিষয় আছে। কেউ কেউ বলেন যে স্যার তো ভালোই কিছু বলে, মনে হয় ভালোই, কিন্তু আমাকে একজন বলছে যে ইন্টারনেটে তরুণেরা এখন সব হুজুরদের নারী নক্ষত্র সব বের করেছে, প্রত্যেকেরই সমালোচনা আছে। তাই আমি বললাম যে আমার সমালোচনা কি? বললে আপনার বড় সমালোচনা যে আপনি পীর সাহেবের সাথে ট্যাগ বাঁধছেন কেন? আপনি তো আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম, আপনি নিজেই আবার ওই দারুস সালামে ফুরফুরা দরবারে ওয়াজ করেন, তার মানে আপনি বেদাতের অনুমোদন দিচ্ছেন। তো বহু রকম কথা আছে। আলহামদুলিল্লাহ, কথা হলো আমার শ্বশুর ফুরফুরার পীর আব্দুল কাহার সিদ্দিকী রাহেমাহুল্লাহ মারা গেছেন। এদেশে পীর মুরিদি ছিল, আছে। প্রথম বিষয় হলো আমি আগেই বলেছি, কোনো ইনস্টিটিউট পদ্ধতি দিয়ে আমরা কিছু বিচার করি না, বিচার করি সুন্নাহ দিয়ে। নামটা একটা আপেক্ষিক বিষয়। কোনো পীর যদি তাওহীদ এবং সুন্নাত হুবহু মানেন, পীর নাম নিলে আমাদের কিছু আসে যায় না। শায়েখ নামটাও তো সুন্নতে নেই, আল্লামাও তো সুন্নতে নেই। তো কাজেই শায়েখ যদি বলা যায়, পীর বললে সমস্যা নেই। বিষয় হলো তাওহীদ এবং সুন্নতের মানদণ্ড ঠিক আছে কিনা। তো এই হিসেবে আমাদের দেশে একসময় দিনের দাওয়াত পীর মা শেখরে আনছেন, এতে সন্দেহ নেই। ফুরফুরার পীর সাহেব আমার সাথে আত্মীয়তা করেন, এটা পারিবারিকভাবে আমার ধারণা ছিল যে আমার দ্বারা তাদের কিছু উপকার হবে বা আমি দিনই দাওয়াত তাদের ভিতরে দেব। আমার বন্ধুরা, আমি যখন ফুরফুরার পীর সাহেবের মেয়ে বিয়ে করলাম, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মুসলিউদ্দিন, খুব নামকরা আহলে হাদিস আন্দোলনের একসময় নায়েবে আমির ছিলেন, আমার ওই মাদ্রাসা জামান আলিয়া মাদ্রাসা থেকে আমার বন্ধু, উনি আমার 1 বছর সিনিয়র ছিলেন। তো ওনার আব্বা দাদা বড় আলেম ছিলেন, ওনার কাছে ফতুল বাড়িটারি নিয়ে আমি পড়ছিলাম। আমার আবার একসাথেই সৌদি আরবে গেছি, পাশাপাশি ছিলাম। তো উনি খুব মাইন্ড করলেন, অনেক সমালোচনা করলেন যে আপনি খারাপ হয়ে গেছেন। বললেন আমি খারাপ হয়ে যায়নি, খারাপ ছিলাম। হ্যাঁ, তা অনেকে বলেন না, যাই বলেন ওনারা পীর সাহেবদের অনেক দোষ আছে। তা আমি বললাম যে দেখেন, আমি নিজের ভালো মন্দ দাবি করব না, কারণ আমি কয়দিন বাঁচবো জানি না। তো আমি আশা করি যদি আল্লাহ তৌফিক দেন, দিনের কিছু উপকার হবে হয়তো। তা আলহামদুলিল্লাহ, দেশে আসার পরে আপনারা যারা জানেন, ফুরফুরার অনেক পীর, অনেক ধারা। তো তার ভিতরে আমার শ্বশুর আলহামদুলিল্লাহ, এটা তার একটা বড় গুণ ছিল, যেটাকে বলেছি যে এটা সুন্নত না বাদ দিয়েছে। অনেক পীর সাহেব মেনে নেন, যেমন ইল্লাল্লাহ জিকির, অনেক পীর সাহেব মেনে নেন, এটা নবীজি করেনি, তারপরেও বিভিন্ন অজুহাতে রাখার চেষ্টা করেন। তার অনেকে বলেছে যে হুজুর হ্যাঁ নবীজি করেননি, কিন্তু আপনার বাবা অমুক বুজুর্গ করেছেন। উনি এটা বলতেন যে ভাই কে বুজুর্গ, আমি বাপ দাদা থেকে দিন নই না, দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিই, বাবার থেকে গদি নিছি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নেব। এ ব্যাপারে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট কঠোর ছিলেন, তাওহীদের পক্ষে, শিরকের বিরুদ্ধে, সুন্নতের পক্ষে, বেদাতের বিরুদ্ধে খুবই ভোকাল ছিলেন। এবং আমি যে কথাগুলো বলতাম এটার পিছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। এবং উনি চেষ্টা করেছেন, উনি জেনেছেন যে সুন্নত না, বেদাতটা তো জরুরি না, নবীজি করেননি, এটা উনি করতেন না। উনি এগুলো সব, এমনকি উনি বলেছেন আমার বাপ দাদার যত বই আছে আমি আর ছাপাবো না, পিওর সুন্নত এবং তাওহীদের বাইরে কোনো বই আমি আর রিপ্রিন্ট করবো না। এবং উনি বেঁচে থাকতে এভাবেই করেছেন। আমাকে পীর হওয়ার অনুমতিও দিয়েছেন, যাকে বলে খেলাফত বা যাই বলে এজাজত, যাই বলেন। এখানে আমার দ্বিমুখী বিশ্বাস আছে। পীর মুরিদি দ্বীনি দাওয়াতের একটা উপকরণ, আমাদের দেশের মতো সমাজে এর মাধ্যমে দ্বীনি দাওয়াত চলে। পাশাপাশি আমার ইয়াকিন হলো সুন্নতের খেলাফ যত পদ্ধতি আছে, এ যতই ভালো হোক কিছু খারাপ এসে যায়, সামলানো যায় না। তো পীর মুরিদির আসাস হলো সহবত, একজন ভালো মানুষের সাহস, এটা কিন্তু সুন্নত। এই সহবতটার সুন্নত তরিকা হলো একজনকে নির্দিষ্ট করা যাবে না, একজনের কাছে বেশি যাওয়া যাবে, কিন্তু বিভিন্ন নেককার মানুষের কাছে যেতে হবে। সাহাবীদের যুগে তাবেঈনরা একজনকে নির্দিষ্ট করতেন না, বিভিন্ন নেককারদের। হাসান বসরি শুধু আনাসের কাছে গিয়েছেন এরকম নয়, তিনি অন্য বিভিন্ন সাহাবীর কাছে থাকছেন, বসছেন। হাসান বসরির সাথীরা তার কাছেই থাকতেন তা না, অন্যান্যদের কাছেও যেতেন, ওয়াজ শুনতেন, কথা শুনতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে পরে সুন্নত হলো নেককারদের সাহচর্য, নেককারদের ভালোবাসা, একজনের সাথে গাঁটছড় বাঁধা না, বিভিন্ন নেককার সাধ্যমতো যাওয়া। সেটা মসজিদের ইমাম হতে পারে, একজন নেককার মহল্লাবাসী হতে পারে, একজন নেককার পীর নামের হতে পারে, শেখ নামের হতে পারে, ভালোবাসা তাদের কাছে যাওয়া। তাতার যুগের পরে যখন মানুষদের ভিতরে দিন একেবারে মৃতপ্রায় হয়ে গেল, তখন পীর সাহেবরা এই কাজটা করতেন, গ্রামে গঞ্জে থাকতেন, মানুষরা তার কাছে আসতো। কিন্তু একজনের সাহচর্য নিয়ে পড়ে থাকা, এটা সুন্নতের খেলাফ। আর সুন্নতের খেলাফের ভিতরেই কিছু সমস্যা আছে।
তার প্রথম সমস্যা হলো যে আমরা যেটা মুরিদ বলি, মুরিদ মানে প্রার্থী, চাই। মানুষ তো আল্লাহকে চাই, কার মাধ্যমে চাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে। যখন একজনের কাছে যায় তিনি এত বড় হয়ে যান, তখন ওইগুলো আড়াল হয়ে যায়, তখন তার খারাপটাও ভালো লাগে। যখন একাধিক আলেমের কাছে যাওয়া হয় তখন ওই প্রত্যেক আলেমের ভালোটা নেওয়া যায় এবং যাচাই করা যায়। তো এই জন্য আমি সুন্নত পালন করা বা সুন্নত টিকিয়ে রাখা কঠিন হবে, এরপরে আমি মরে গেলে এটা দরবার এবং বেদাতে পরিণত হবে, এই ভয়ে আমি এর ভিতরে যাই না। আছে তো আমার শ্যালক পীর মুরিদি চালাচ্ছে, আলহামদুলিল্লাহ, সে চেষ্টা করে সুন্নতের পরে থাকার, কিন্তু বড় দরবার হলে সুন্নত ঠিকানা কঠিন হয়, তারটা সে বুঝবে। কথা বোঝেন না? কেন আমি ফ্রেশ থাকতে চাই, আল্লাহ যতটুকু বুঝতে দিয়েছেন, এই জন্যই সুন্নতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সিস্টেমগুলো মাসনুন না। একজনের সাথে বান্দা, একজনের হাতে বায়াত হওয়া, একজনের কাছে ওজিফা নেওয়া, একজনকে শায়েখ মনে করা, সোহবত নেওয়া, এটা সুন্নত। এবং সাধ্যমতো একাধিক নেককার মানুষের সোহবত নেওয়া, এটা সুন্নত। তাই জন্য আমি পীর মুরিদি করি না। যদিও পীর মুরিদি করা অনেকে, বিশেষ করে আমার পীর সাহেব মরার পরে অনেকে বললো যে আমার শ্যালক তো ছোট বয়সে, আর আমার শ্বশুর আমাকে এত হাইলাইট করতেন, অনেকেই আমার কাছে আসছে, হুজুর আপনার সোহবত নিয়েছে। বললাম আমার সোহবত দেওয়ার সময় নেই, আমি বই লাগবার পড়াবো। হ্যাঁ, পীর সাহেব আছে, সোহবত দেওয়ার জন্য উনি ফিরে আসেন, যান ওনার কাছে যান। এই জন্য আমি মনে করি পীর মুরিদি লফজ হিসেবে, সিস্টেম হিসেবে ভালো মন্দ নির্ভর করবে এটার ব্যবহারের উপরে। যেমন মাদ্রাসা একটা সিস্টেম, পীর মুরিদি একটা সিস্টেম। তবে বাস্তবতা হলো পীর মুরিদির মাধ্যমে একসময় অনেক ভালো কাজ হয়েছে, আবার পীর মুরিদির মাধ্যমে শিরক, কুফর, ইলহাদ, বেদাত এত ছড়িয়েছে এবং এটা বর্তমানে এত ব্যাপক হয়েছে যে ভালো পাওয়া একেবারেই দুষ্কর হয়ে গেছে। আর আমি এটার ভিতরে ঢুকে সুন্নত রাখতে পারবো না, এই ভয়ে আমি ঢুকিনি। আল্লাহ মানে ভালো থাকতে না পারি, খারাপ না হই, আল্লাহু আলাম। এটা হলো মুখতাসার কথা।